এই আবু তালহার একটা খেজুরের বাগান ছিল মসজিদে নববীর সামনে, চোখ যতদূর যায় এতটুকু। এই খেজুরের বাগানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন দানের কথা আলোচনা করলেন, আবু তালহা তুমি যদি একটা খেজুরের বাগান দান করো আল্লাহ তোমাকে জান্নাতে একটা বাগান দেবে। সুবহানাল্লাহ। আবু তালহা বললেন, হে আল্লাহর রাসূল আমি আমার পুরো বাগানটা দিয়ে দিলাম, এটা আপনি আপনার মন মতো দান করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভতিজা, তাদের কয় না আমি সবটা দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, না, আসুলুসু কাসির, 1/3 তিন ভাগের এক ভাগ দান করো, বাকিটা নয়, কারণ বাকিটা তোমার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরও তো একটা হক আছে, সব দান করে দিও না। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকাউদা মালুমান মানসুরা, একেবারে হাত গুটায় থাকিও না, আবার সব ঢালিয়ে দিও না, তাইলে আবার তুমি পথের ফকির হয়ে যাবে। এজন্য পরিবার পরিজনের দিকে নজর রাখতে হবে, তাই বলে দান আবার বন্ধ করাও যাবে না, সব দিক ব্যালেন্স করে চলা। ইসলাম হলো একটা ব্যালেন্সফুল ধর্ম, বুঝাতে পারছি তো কথা? তো এজন্য আপনি দান করবেন, তবে ওয়ারিশকে আবার বঞ্চিত করে নয়, আবার ওয়ারিশের জন্য সব রেখে দেবেন, নিজের জন্য নিজের বঞ্চিত করে, এটাও কি হবে না? ঠিক আল্লাহ তাআলা তিনি যখন খেলাফতে বসলেন, হযরত আবু বকর, বুখারী শরীফে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বসলেন, মন্ত্রণালয়ের দায়িত্বগুলো ভাগ করে দিলেন, সেখানে এক বড় মন্ত্রী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো খেলাফতে বসার পরে একদিন অধিবেশনে মন্ত্রীদেরকে নিয়ে বসছেন, দেশের বিষয়ে আলোচনা করবেন। এমন সময় খবর এলো যে বনু হানিফা গোত্রের কিছু মানুষ, ওরা যাকাত দেওয়াটাকে এখন আর রাজি নয়। ওরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতে রাসূলের যুগে যাকাত ছিল, এখন আর যাকাতের কথা নেই, কারণ এখন তো রাসূল নাই, সুতরাং যাকাতের প্রয়োজন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব ঠিক আছে, যাকাত দেওয়ার প্রয়োজন নাই। এই খবর যখন এলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার অধিবেশনের মধ্যেই বললেন যে ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহর কসম আমি লড়াই করব তাদের বিরুদ্ধে যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, যাকে আমরা সবচেয়ে নরম মনের মানুষ জানি, সে আবু বকর এখন বলছে যুদ্ধের কথা। এই অধিবেশনে, এই মন্ত্রী পরিষদের বৈঠকে প্রথম আপত্তি উঠালেন ওমর। ওমর বলেন, আপনি কি বলছেন? আপনি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই কথা বলতে পারেন, যে যারা আমাদেরকে আল্লাহ রাসূল যেটা শিখাইছেন? ওমর বললেন, ইয়া আবু বকর কাইফা তুকাতিলুন নাস ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন দিমাহুম ওয়া আমওয়ালুহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। ওমর আপত্তি তুললেন, আবু বকরের সামনে ভেটো, মন্ত্রী পরিষদের মিটিং, আবু বকরকে ভেটো দিয়েছে। ওমর বলছে, কেন আপনি যুদ্ধের কথা বলেন? যারা বলে কালেমার ঘোষণা দেয়, যারা নামাজ পড়ে, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন? আপনি কি আল্লাহ রাসূলের হাদিসে বলে গেছেন? রাসূল তো বলেছেন যে লোক কালেমা পড়ে তার জান মাল নিরাপদ, বাকিটা আল্লাহর জিম্মায়, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেন? আবু বকর বলেন, হ্যাঁ আমি যুদ্ধের ঘোষণাই দিচ্ছি, যারা আল্লাহি লা মানাউনি ইয়াকালান। ওমর শুধু তাই নয়, যদি যারা রাসূলের যুগে একটা উটের বাচ্চাও যাকাত দিত, এখন যদি সেটা থেকে বিরত থাকে, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। আমি যাকাত এবং নামাজকে এক মনে করি, একটা ফরজ আর একটা নফল নয়। সামর্থ্যবানের উপরে যাকাতটাও ফরজ, আর সামর্থ্যবানের উপরে নামাজটাও ফরজ। সুতরাং দুইটাই যখন সামর্থ্যবানের উপরে, যিনি নাবালক তার উপর তো নামাজ ফরজ হয় না, কি হয়? হয় না। তাইলে সামর্থ্যবান ব্যক্তির উপরে নামাজটাও ফরজ হয়, যাকাতটাও ফরজ হয়, দুইটার পার্থক্য কেন হবে? আমি এটা মানি না, আমি লড়াই করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শক্তভাবে প্রতিবাদ করলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনশারা আল্লাহু সাদরা আবি বকর। আমি অনেক চিন্তা ভাবনা করে বুঝলাম আসলে আবু বকরের কথাটাই কি।
নামাজ এবং যাকাতে পার্থক্য হতে পারে না। এরপরে বললেন ফাআরিফতু আন্নাহু হক, আল্লাহ আবু বকরের অন্তরটা আসলেই খুলে দিয়েছে, আবু বকর সত্যটাই বুঝেছে, আমি আসলে বুঝতে পারিনি। পরে বললাম যে আবু বকর তোমার কথাটাই সত্য, নামাজ এবং যাকাত দুইটার মধ্যে পার্থক্য থাকতে পারে না। এখন আপনি যদি যাকাত আদায় না করেন তাইলে কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না, কারণ যাকাত আল্লাহ ফরজ করেছেন, আপনি যাকাত না দিলে আল্লাহর বিধান লঙ্ঘন হবে। আর আমাদের সম্পদগুলো আছে দুই রকমের, কিছু আছে প্রাণীর সম্পদ, কিছু আছে প্রাণীর বাইরে। অর্থাৎ অনেকে ব্যবসার জন্য গরু পালে, ছাগল পালে, উট পালে, আর অনেকে আছে বাজারে ব্যবসাবাদী করে যেগুলোর কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ জড় পদার্থ। আর জড় পদার্থগুলো আবার দুই রকম, কিছু আছে মানুষ অলংকার হিসেবে ব্যবহার করে আর কিছু অলংকার হিসেবে ব্যবহার করে না। তো যেগুলো প্রাণীর সম্পদ, যেগুলো প্রাণ আছে, এগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো উপরে উটের যাকাত, গরুর যাকাত, ঘোড়ার যাকাত ফরজ হয়ে যায়, তবে আর সে যদি ওই ঘোড়ার যাকাত আদায় না করে, ওই উটের যাকাত আদায় না করে, তাহলে কি হবে? ওয়ালা সাহিবে বিল্লাহি ওয়াতি মিনহা হাক্কাহা, যদি কোনো উটের মালিক উটের যাকাত আদায় না করে, তাইলে কিয়ামতের ময়দানে তাকে এক সমতল ভূমিতে শোয়ায় দেওয়া হবে, দিয়া তার ওই যাকাতের উটগুলো তার সামনে হাজির করে দেওয়া হবে, আর উট তার পা দ্বারা ওই ব্যক্তিকে পিষতে থাকবে, মুখ দ্বারা কামড়াইতে থাকবে, এভাবে লোকটাকে শাস্তি দিতে থাকবে, হাত্তা ইউযা বাইনান নাস ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কিয়ামতের মাঠে যাকাত আদায় না করার কারণে তার উট তাকে এভাবে শাস্তি দেবে। অথচ এই উটের জন্য দুনিয়াতে তো কত কষ্ট করেছে, করে নাই? সাহাবীরা বললেন যদি গরু হয়, বলেন একই অবস্থা। এমনকি উটের আর গরুর সাথে আরেকটা পার্থক্য আছে, উটের মাথায় শিং নাই, কিন্তু গরুর মাথায় কি আছে? শিং আছে। এবার আমার আল্লাহ রাসূল এখানে এসে বললেন গরুর শাস্তি তো আরো ভয়াবহ, লা আকসা ওয়ালা আলজা ওয়ালা জালজা। সেদিন ওই গরুগুলো, যে গরু যাকাত দেওয়া হয় না, এই গরুগুলো এমন ভাবে উঠবে তার মাথায় শিং ধারালো থাকবে, বাঁকাও থাকবে না, বাঁকাও থাকবে না। আর গরুর মালিকদেরকে, যারা গরুর যাকাত দেয় না, ব্যবসার উদ্দেশ্যে গরু পালন করেছে, তাদেরকে, গরুর মালিকদেরকে গরু কিয়ামতের মাঠে পা দ্বারা ফাড়াবে, মুখ দ্বারা কামড়াবে, শিং দ্বারা টানতে হবে, তাদেরকে আঘাত করবে, গুতাতে থাকবে, এভাবে চলবে। এই হলো প্রাণীর সম্পদের যাকাত না দেওয়ার পরিণতি। এরপরে হলো প্রাণী ছাড়া অন্য সম্পদ যেটা আছে, সেটা বলছিলাম দুই রকম, একটা হলো আমরা অলংকার হিসেবে ব্যবহার করি, আর একটা হলো এমনিতে, যেমন টাকা পয়সা ব্যাংকে আছে বা বাজারে ব্যবসাবাদী করে আছে না, এরকম। এই সম্পদের যাকাত যদি দেওয়া না হয়, আর যদি অলংকারের যাকাত, যারা ওই সম্পদগুলোর যাকাত দেবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের এই সম্পদগুলো তাদের জন্য কিয়ামতের মাঠে যখন তারা উঠবে, মান আতাহুল্লাহু মালান, বুখারী শরীফে 1403 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু, যদি কেউ তার এই সম্পদগুলো যারা যাকাত আদায় না করে, খরচ হওয়ার পরেও তার আছে, ব্যাংকের মধ্যে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাজারে ব্যবসাবাদী করে, এমন পরিমাণ সম্পদ যা তার উপর যাকাতের পর্যায়ে পৌঁছে গেছে, যাকাত যদি আদায় না করে, তবে তার এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সাপ বানায় দেবেন। কি মানে আপনাদের কি বানায় দেবেন? সাপ। মুস্তালা লাহু শুজাউন আকরা, মুস্তালা মালুহু লাহু মালুহু শুজাউন আকরা, একটা বিষধর সাপ বানায় দেবেন ওই সম্পদগুলোকে, আর যে সাপের মাথায় থাকবে লাহু সাবিবা কানে, সাপটা বিষাক্ত এত বেশি যে বিষের চোটে, ওই যে আমরা গ্রামের সময় বলি যে এই বাচ্চার জিদ এত বেশি, মাথার চুল পর্যন্ত কাটিয়ে থাকে, আপনারা কিরকম কথা? ঠিক এই সাপ এত বেশি বিষাক্ত যে বিষের জ্বালা এই সাপের মাথা নেড়া, মাথার মধ্যে কোনো আঁশ নাই, আর মাথায় আছে দুইটা তিলক। এই বিষাক্ত সাপ তার উপরে এনে তার গলায় ছড়িয়ে দেওয়া হবে, আর সাপ তার দুই সোয়ালিয়া কুজু তাহাসামাতাইহে শেতকাইহে, তার দুই সোয়ালে সাপ কামড় দিয়ে ধরবে আর তাকে ঠোকর মারতে থাকবে, আর এই সাপ বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সেই সম্পদ যেই সম্পদের যাকাত দাও নাই, আমি তোমার সেই সঞ্চিত ধন যা তুমি লুকিয়ে রেখেছো, আড়াল করে রেখেছো, আনা কানসুকা, আমি তোমার সেই সম্পদ। এরপরে হলো যেই সম্পদ আমরা অলংকার হিসেবে ব্যবহার করি, এটার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাপ হয়ে আসবে, প্রমাণ হিসেবে আল্লাহ রাসূল সেদিন তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। বললেন যে সাইয়ুতাওয়াকুনা মা বাতিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কৃপণতা করে যেগুলো লুকায় রেখেছিল এগুলো তাকে পেঁচিয়ে তার সামনে দেওয়া হবে। আর যে সম্পদ আমরা অলংকার হিসেবে ব্যবহার করি, কারো হাতে, কারো গলায়, কারো নাকে, কারো পায়ে, মাথায় যে ব্যবহার করি, এগুলো যেহেতু শরীরের সাথে লেপ্টে থাকে, এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ এই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়ায়। সুফিহাত লাহু সাফায়ুহু মিন নার, বুখারী শরীফে আল্লাহ রাসূল বললেন এগুলোকে পুড়িয়ে আগুনের পাত বানানো হবে। আর আগুনের পাত বানায়া এই গরম পাত দ্বারা তাদেরকে সেক দেওয়া হবে, তাক দেওয়া হবে। কোথায় কোথায় তাক দেওয়া হবে? যেই জায়গায় তাক দিলে মানুষ দেখবে, এমন 3 জায়গা। একটা হলো জিবাহুহুম, জুনুবুহুম, যুহুরুহুম। একটা হলো কপালে তাক দেবে, আরেকটা হলো পাশে তাক দেবে, আরেকটা হলো পিঠে তাক দেবে। যাতে করে পিঠে তাক দিলে আর শান্তিতে শুইতে পারবে না, বা খাইতে হইতে পারবে না, আর সামনে তাক দিয়ে দেবে, কাউকে দেখাতে পারবে না। লজ্জায় আল্লাহ অপমান করে দেবেন। কিয়ামতের মাঠে মানুষগুলো চেহারা দিকে যখন অন্যরা তাকাবে, দেখবে কপালে তাক দেওয়া, বুঝবে এরা দুনিয়ায় কি করেছিল, স্বর্ণের উপর জাকাত ঠিকমতো দেয় নাই। আমাদের মধ্যে একটা ভুল প্রচলন আছে, আমরা অনেক সময় বলি যে অলংকারের জাকাত দেওয়া লাগে নাকি। ব্যবহৃত অলংকার বলে না অনেকে, যে যেগুলো জমা আছে এগুলো দেবে, ব্যবহৃত অলংকারে দেওয়া লাগে কিনা। অথচ তিরমিজি শরীফে 635 নম্বর একটা হাদিস আসছে, হযরত যায়নাব ইমরাতে আব্দুল্লাহ, তিনি বললেন আল্লাহ রাসূল একদিন আমাদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী দল, তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, যাকাত দিও এমনকি তোমাদের অলংকারের হলেও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদিন এক মহিলা আসলো। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, দুইজন মহিলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ওয়া ফি আইদিহিমা সাওয়ারান মিন যাহাব, তাদের হাতে ছিল স্বর্ণের চুড়ি। কি ছিল? স্বর্ণের চুড়ি। এই দুইটা চুড়ি দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল লাহুমা তুআদিয়ানা যাকাতা, বললেন তোমরা কি যাকাত দাও? এখন এই মহিলারা বললেন, না আমরা তো যাকাত দিই না। ফাকাল লাহুমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাকাত তো দাও না, স্বর্ণের চুড়ি তো হাতেই থাকে। আতুহিব্বানি আন ইউসাওয়িরাকুম আল্লাহু বিসাওয়ারাইন মিনান নার, তোমরা কি চাও এই দুইটা চুড়িকে আল্লাহ কিয়ামতের মাঠে আগুনের, জাহান্নামের আগুনের চুড়ি বানায় হাতে লাগাই দেবে, তখন কেমন হবে? তাই এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে অলংকার আপনি ব্যবহার করেন আর না করেন, অলংকারের যাকাত কিন্তু কি দিতে হবে। তো অলংকারের যাকাত কিন্তু দিতেই হবে। এখন আমরা যাকাত কোথায় দেব? নিজের মত খরচ করলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দান করার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছেন, আমরা অনেকেই ওয়াজ করি। উদাহরণটা হলো কি, যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, যে আল্লাহ রাস্তায় দান করে তার উদাহরণ হলো একটা বীজের মতো, শস্য দানার মতো, যেটা রোপণ করলে একটা গাছ হয়, ওই গাছে 7টা শীষ হয়, প্রত্যেক শীষে 100 শস্য দানা থাকে। তার মানে আপনি রোপণ করলেন, একটা ফল হলো কত? 700। কি আমরা একটা উদাহরণ বলি না? কোরআনে কারিমে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এই আয়াতটা দিয়েছে আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উদাহরণ দিয়েছেন আপনার টাকা আপনি দান করেন, আর উদাহরণ দিলেন আল্লাহ মাটিতে লাগানো বীজের সাথে, যেই বীজে গাছ হয়, গাছ থেকে ছড়া হয়, ছড়ায় আবার ফসল হয়। তার মানে টোটালি উদাহরণটা একজন কৃষকের সাথে আল্লাহ মিলাই দিয়েছে। তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ আনলেন অনেক সুন্দর করে। বললেন যে দানকে আল্লাহ কৃষকের সাথে কেন তুলনা করলেন? এই উদাহরণটা দেওয়ার মূল কারণ হলো, একজন কৃষকের জমিনে তখনই একটা বীজ থেকে 700 ফসল সম্ভব, যদি সেখানে সেই ফসলে, সেই বীজে কৃষকের জন্য 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 3টা। 1 নম্বরে হলো কৃষক, 2 নম্বরে বীজ, 3 নম্বরে মাটি। কৃষক যদি প্রশিক্ষিত ভালো কৃষক হয়, বীজও যদি ভালো হয়, মাটি যদি খারাপ হয়, ফলন এরকম হবে? হবে না। আবার মাটিও ভালো, বীজও ভালো, কিন্তু কৃষক ভালো না, কৃষকের কোনো জ্ঞান নাই, বুঝ নাই, প্রশিক্ষণ নাই, এরকম ফলন হবে? 100 গুণ হবে? তাও হবে না। আর যদি কৃষকও ভালো হয়, মাটিও ভালো হয়, বীজ কিন্তু ভালো না, ফলনটা কি ঠিক হবে? সেখানে হবে না। 3টাই লাগবে। ঠিক
আপনার দান, আপনি যখন দান করেন আপনি একজন কৃষক, দানের টাকাটা আপনার বীজ, যাকে দিচ্ছেন সে হচ্ছে মাটি। এই তিনটা যদি ঠিক না হয় আপনার আমলনামায় 700 গুণ সওয়াব আসবে না। এখন আমরা কৃষকরা অনেক সময় ভালো না। কেন ভালো না? আমার হালাল উপার্জনের বীজ ঠিক আছে, যাকে দিচ্ছি সে উপযুক্ত ব্যক্তি, সেটাও ঠিক আছে, তবে আমার নিয়ত কিন্তু ভোট পাওয়া। আমি কৃষকের উদ্দেশ্যটা কিন্তু খারাপ, মানুষ বলবে আমাকে দানশীল হিসাবে জানবে, তাহলে আমি কৃষক কি ভালো কৃষক হতে পারলাম? আমি দানশীল হিসাবে ভালো মানুষ না। নাম কামাইয়ের চিন্তা যখন আমার মাথায়, আল্লাহর ফরজ পালনের উদ্দেশ্য যখন আমার নাই, আমি প্রকৃত কৃষক নয়। আমার বীজ ভালো হলেও, মাটি ভালো হলেও সওয়াব কিন্তু আসবে না। 2 নম্বর, আপনার নিয়ত সব ঠিক আছে, সব ভালো, আপনি একেবারে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। আর যাদেরকে দিচ্ছেন তারা উপযুক্ত, কিন্তু বীজটা ভালো না, সুদের টাকা, আরাম কামাই করে টাকা, এটা দিয়ে যতই দান করবেন লাভ হবে নাকি? কিছুই হবে না। 3 নম্বর, কৃষকও ভালো, বীজও ভালো, আপনি ঠিক আছেন, আপনার কামাই করা উপার্জিত হালাল টাকা এটাও ঠিক আছে, তবে দিচ্ছেন এমন জায়গায় যারা উপযুক্ত না। যেমন অনেকে নাম কামাই করার জন্য বিভিন্ন এলাকায় নিয়ে দান করে, আসলে এরকম যারা উপযুক্ত না তাদেরকে দেয়, নিজেদের দলীয় লোক চিন্তা ভাবনা করে যে এদেরকে দিলে ভবিষ্যতে কাজে লাগবে, তাহলে সেখানে কি মাটিটা ভালো আছে নি? মাটিটা ভালো নাই। এজন্য উপযুক্ত মাত্রে দান, এটাই কিন্তু আমরা অনেকে বুঝি না। আমরা আমাদের মন মতো খরচ করি। আপনি একজন শিক্ষার্থীকে দান করা আর একজন পেশাদার ভিক্ষুককে দান করা, যেটাকে প্রথম, একজন পেশাদার ভিক্ষুককে দান করা আর একজন অমুসলিমকে দান করা, এই যে আমাদের দেশে এখন বিদ্যানন্দ ফাউন্ডেশন, এরপরে মিডল সমাদারের যে সংস্থা, খ্রিস্টানদের ফান্ডে দান, হিন্দুদের ফান্ডে দান করা, আপনি নিজে ঠিক আছেন, আপনার সম্পদও ঠিক আছে, কিন্তু দিচ্ছেন হিন্দুদের হাতে তুলে যাকাতের টাকা, দিচ্ছেন খ্রিস্টানদের ফান্ডে দান যাকাতের টাকা, লাভ হবে না, কিছুই হবে না, কারণ আপনার মাটিটা কি নয়, ভালো নয়। এজন্য সর্বোত্তম দান হলো যেটা দিন প্রচারের কাজে, দ্বীনি খাতে, ইলমে দ্বীন চর্চার কাজে, কোরআন হাদিস শিখানোর কাজে ব্যবহার করা হয়, সেটা হলো সর্বোত্তম দান। মসজিদ মাদ্রাসায় দান, কিন্তু আপনি এখন মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে যাকাতের টাকা দান করেন, সেটা আবার হবে না, কারণ মসজিদ উপযুক্ত, কিন্তু যাকাতের ক্ষেত্রে মসজিদ উপযুক্ত মাটি না। কেন? মসজিদে তো আপনি ওই দিন নামাজ পড়তে যেতে পারেন, আপনার যাকাত আপনি ভোগ করলেন, এটা অসম্ভব। এজন্য মসজিদ নির্মাণ, মাদ্রাসার বা কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, এমনকি কোনো মৃত ব্যক্তির কাফনের কাপড় কিনে দেওয়ার ক্ষেত্রেও যাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ যাকাতের 2টা মূল নীতি, একটা হলো তামলিক আর একটা হলো তামাল্লুক। আমাকে মালিক হতে হবে আর কাউকে মালিক বানাতে হবে। এই মালিক বানাইতে গিয়া যাতে কাদেরকে মালিক বানাবেন, কোন কোন অ্যাকাউন্টে যাকাতের টাকা জমা দিতে পারবেন, এই অ্যাকাউন্টগুলো আল্লাহ নিজে নির্ধারণ করেছে। সূরা তাওবা 60 নম্বরে একটা আল্লাহ 8টা অ্যাকাউন্ট তুলে দিয়েছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরের অ্যাকাউন্টে যাকাতের টাকা দেওয়া যাবে, মিসকিনের অ্যাকাউন্টে দেওয়া যাবে, যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীর খাতে দেওয়া যাবে, অমুসলিমের মন জয় করার জন্য যদি হয় যে আমি কিছু দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে, আগ্রহ সৃষ্টি করার জন্য দেওয়া যাবে, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দেওয়া যাবে, আল্লাহর পথে দ্বীন প্রতিষ্ঠার কাজে দান করা যাবে, মুসাফিরদেরকে দান করা যাবে। তাই মোট খাতটাকে নির্ধারণ করেছে আল্লাহ নির্ধারণ করলেন। এখন আপনি যদি 8 খাতের বাইরে গিয়ে কোথাও দিতে যান, তাইলে বোঝা যাবে আপনি ব্যক্তিও ঠিক, আপনার বীজও ঠিক, মাটি ঠিক নাই, ফলন কিন্তু ভালো হবে না, এক টানে 700 গুণ পাওয়া যাবে না। এজন্য আল্লাহর দেওয়া খাতগুলোতে আমাদেরকে দিতে হবে। আর দিতে দিতে গিয়া 2 জায়গায় সাবধান থাকতে হবে। একটা হলো আপনি যেখান থেকে জন্ম নিয়েছেন, আমি একদম সহজ ভাষায় বলি, আমি যার থেকে এলাম তাদেরকে আমার যাকাত দেওয়া যাবে না। বুঝতে পারছেন তো কথা? আমি এসেছি আমার বাবা মা থেকে, আমার বাবা এসে তার বাবা থেকে, আমার মা তার মা থেকে, এই যে উপরের যে 2 সিঁড়ি, এই 2 লাইনে আমার যাকাত দেওয়া যাবে না। আর হলো আমার থেকে যারা এসেছে, এই 2 লাইনে দেওয়া যাবে না। অর্থাৎ আমার ছেলে, আমার মেয়ে, এভাবে নিচের দিকে যা গেছে, কথা বুঝতে পারছি কিনা? আপনি যার থেকে এলেন, আপনার থেকে যারা এলো, এই 2 সাইডে 2 দিকে যাকাত দেওয়া হারাম। ভাই বোনকে যাকাত দেওয়া যায়, কারণ ভাই আপনার থেকে নয়, আপনিও ভাইয়ের থেকে না, বোনও আপনার থেকে নয়, আর আপনিও বোনের থেকে না। ভাই বোনকে দেওয়া যায়, অন্যান্য আত্মীয় স্বজনকে দেওয়া যায়,
শুধু দুইটা দিক খেয়াল রাখতে হবে, আমি যার থেকে এলাম আর যে আমার থেকে এলো, এই দুই দিকে জাকাত দেওয়া যাবে না। কথা মনে থাকবে তো? আর দুই, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারে না, তাইলে তো সংসারে ভালো চলছে, ওকে ঠিক না? আর স্ত্রীও তার স্বামীকে জাকাত দিতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বামী যদি স্ত্রীকে জাকাত দেয় তাহলে ওই স্ত্রী সংসারে কোনো কথাই বলতে পারবে না। কারণ আমাদের দেশে, আমি ক্লাসে একটা কথা বলছিলাম আর কি, যে মেয়েরা কখনোই শর্ট সাইজের জামাই পছন্দ করে না। কি কারণে? হয়তো মাথা নামাইতে পারবো না, সবসময় মাথা কি রাখতে হবে, উপরের দিকে রাখতে চায়। এখন স্বামী যদি তার স্ত্রীর জাকাত দেয়, এই স্ত্রী তো মাথা নামায় থাকতে হবে, এটা মহিলারা পছন্দ করে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বামী তার স্ত্রীকে জাকাত দেবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দেবে না। এই এক সাইড হারাম, আর এক সাইড হলো আমি যার থেকে এলাম, আমার থেকে যারা এসেছে। কিন্তু আপনি একজন অসহায়, গরিব, দুস্থ, অভাবী, ফকির, মিসকিন, এদেরকে সহযোগিতা করতে পারেন, শিক্ষার্থীদের শিক্ষার কাজে সহযোগিতা করতে পারেন, বই কেনার কাজে, কোরআন হাদিস কেনার কাজে যদি সহযোগিতা করেন, কোরআন পড়ার কাজে যদি সহযোগিতা করেন, এই কোরআনের চর্চা যতদিন থাকবে, আপনি মরে গেলেও ততদিন আপনার আমলনামায় এর সওয়াব চালু থাকবে। তো এই জন্য আমি বলবো, আল্লাহ যেহেতু তিনটা জিনিসের কথা বলেছেন, নামাজ, এরপরে বলছেন ফরজ যাকাত, এরপরে বলছেন নফল দানের কথা, আমরা তিনটাতে অংশগ্রহণ করব। আর বিশেষ করে রমজান যে শিক্ষা নিয়ে এসেছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যা কথা বললাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।